আর্জেন্টিনা দলের প্রতি অ্যাঞ্জেল ডি মারিয়া বেশ আবেগপ্রবণ। তার প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারের ভেতরের মানুষটা কেমন, চার দেয়ালের মধ্যে পরিবারের সঙ্গে কেমন তার পৃথিবী, এই প্রশ্ন আছে অনেকের। শুধু তাই নয়, ডি মারিয়ার ক্যারিয়ার নিয়েও সমর্থকদের কৌতূহল রয়েছে। সেই কৌতূহল দূর করতে আর্জেন্টাইন পরিচালক হুয়ান বালদানার বানানো অ্যাঞ্জেল ডি মারিয়া ব্রেকিং ডাউন দ্য ওয়াল নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। এতে ডি মারিয়ার দুই পৃথিবীর গল্পই আছে, যা দেখতে দেখতে কারো চোখ ভিজে আসতে পারে, আবার কখনো মনে হতে পারে কিংবদন্তির জন্ম সার্থক। বেনফিকা ছেড়ে কিছুদিন আগে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছেন তিনি। বালদানা তাকে নিয়ে তথ্যচিত্রের গল্পটা শুরু করেছেন রোজারিও থেকে। থেমেছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয় ও গত বছর কোপা আমেরিকা জয়ে এসে, যেটা আবার ডি মারিয়ার জাতীয় দল ক্যারিয়ারের শেষ ম্যাচ। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Bosundara Sports Complex and Bosundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. তথ্যচিত্রটি 3 পর্বে ভাগ করা হয়েছে ডি মারিয়ার ক্যারিয়ারের 3টি ভাগ ধরে। প্রথম পর্বের নাম 26 ফুটবলস রাখার পেছনে রয়েছে সে গল্পটি। কারো কারো জানা থাকতে পারে 26টি ফুটবলের বিনিময়ে স্থানীয় ক্লাব থেকে ডি মারিয়াকে কিনেছিল রোজারিও। তথ্যচিত্রে এই গল্পটা বলেছেন ডি মারিয়ার বাবা মা। ছেলে যেন ভুল পথে না যায়, সেজন্য বাবা মিগুয়েলের কড়া শাসন ও যত্ন উঠে এসেছে গল্পে। মা ডায়ানা সাইকেল চালিয়ে ডি মারিয়াকে অনুশীলনে নিয়ে যাওয়া এবং ছেলের অনুশীলন শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকার চিত্রও রয়েছে। বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদের সই করে ডি মারিয়া যেদিন স্পেনে পা রাখলেন, সেদিন বিমানবন্দরে এক তরুণী ডি মারিয়াকে তার প্রেমিকার সামনে একটি চিরকুটে ফোন নম্বর দিয়েছিলেন। সেই ঘটনায় প্রায় ভেস্তে যেতে বসেছিল ডি মারিয়ার রিয়ালে খেলার স্বপ্ন। রোজারিও সমর্থক থেকে ডি মারিয়ার সমর্থক এবং পরে প্রেমিকা থেকে বউ বনে যাওয়ার কারসাদও রয়েছে সেই গল্পে। আর ডি মারিয়ার গল্প বলার প্রয়োজনেই একে একে এসেছেন লিওনেল মেসি, নেইমার, সার্জিও রামোস, মার্সেলো, এমিলিয়ানো মার্তিনেজ, জোসে মারিনিও, কার্লো আনচালতি, আর সবাই একে একে গল্প বলেছেন ডি মারিয়াকে নিয়ে। ভেতরে অনেক অজানা বিষয় বেরিয়ে এসেছে এই পর্বে। বাদ যায়নি তার ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও পিএসসিতে থাকার গল্প। শেষ পর্বটি আসলে ডি মারিয়ার সাপমোচনের গল্প। জাতীয় দলে খেলার মতো ফিট নন, আর্জেন্টিনাকে কিছু জেতাতে পারেন না, এমন অপবাদ ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা জেতানো, একের পর এক ফাইনালে গোল করা, এসবের বয়ান আছে শেষ পর্বে।